নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালং আলুর একটা শুকনো সবজি। এটা রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে, ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। খুবই সহজ, খুবই চটজলদি হয়ে যাবে। এটা বানানোর জন্য কড়াই প্রথমে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা কয়েক সেকেন্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন আর আদার কুচি ফোড়ন। এই রসুনটা আমি প্রথমে দিলাম, কেন যেটা দেখবেন তেলে প্রথম ফোড়ন দেওয়া হয় সেটার ফ্লেভারটাই কিন্তু বেশি উঠে, সেই জন্য আমি রসুনটা আগে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা কুচিটা। এটা ১-২ মিনিট মতো ভেজে নেবেন, খুব বেশি লাল করবেন না। এগুলো আধ ভাজা মতো হয়ে যাবে যখন, এরপর এর মধ্যে দিয়ে দেবেন একটা কি দুটো পেঁয়াজ কুচোনো। যদি বেশি পেঁয়াজ আপনাদের ভাল লাগে একটু বেশি পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। তবে যদি কেউ এটা নিরামিষ করতে চান পেঁয়াজ রসুনটা বাদও দিতে পারেন। তবে আমি কোনোদিন অবশ্য পেঁয়াজ রসুন বাদ দিয়ে দেখিনি। আমি পেঁয়াজ রসুন দিয়েই করে দেখেছি, সবসময় পেঁয়াজটা দিয়েই ভালো লেগেছে। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, খুব বেশি লাল করবেন না। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আলুটা একটু খুব বেশি পাতলাও নয়, অথচ খুব বেশি মোটাও নয়। এরকম আমি একটা কেটে নিয়েছি ছোট, ছোট করে। কেন এখন তো সব নতুন আলু, একটু সেদ্ধ হতে টাইম লাগছে। ওইজন্য বেশি মোটা করে আলুগুলো আমি কাটলাম না। এরপর আলুগুলো ১-২ মিনিট একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু রেগুলার মসলার ব্যবহার আমি করব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো। যেহেতু গোটা জিরেটা আমি ফোড়নে দিয়েছি, সেজন্য জিরে গুঁড়োর ব্যবহারটা আমি এখানে করলাম না। এরপর এখানে দিয়ে দিলাম আমি একটা কুচনো টমেটো। তবে টমেটো যদি অনেক সময় অনেকে পালং শাকের মতো টমেটোটা পছন্দ করে না। যদি সেটাও আপনাদের ভালো না লাগে তো আপনারা দেবেন না। যেমন আমার নিজেরই ভালো লাগে না টমেটোটা, কিন্তু বাড়ির আমার অন্যজনরা সবাই পছন্দ করে বলে আমি দিই। কিন্তু যদি সেরকম আমার মতো অন্য কেউ পছন্দ না করেন তো দেবেন না। এরপর দিয়ে দেবো আমি প্রয়োজন মতো নুনটা। যতটা নুন লাগবে আপনি এখানে দিয়ে দেবেন। কারণ এরপরে পালং শাকটা দেবো। একদম সেই আন্দাজে যদি দিয়ে দেন তাহলে কি হবে, আলুটার মধ্যে নুনটা পুরোটা অ্যাবজর্ব করে নেবে। কেন পরে নুনটা দিলে না ঠিকঠাক হয় না। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে রেখে দেবো ১০ মিনিটের জন্য। যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু আমি মসলাটা নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তখন বাকি যে আমার যে শাকটা দেবার আছে সেইটা। একটু কিছুক্ষণ নাড়িয়ে না নিলে মসলাটা তো গা মাখা হবে না, একটু শুকনো, শুকনো হবে না, জল থেকে যাবে। তখন কিন্তু শাকটা দিলে বেশি জল থেকে যাবে, মানে জল, জল ব্যাপারটা হয়ে যাবে। তখন কি বলতো জিনিসটা ভাজা, ভাজা জিনিসটা হবে না, সে তরকারির মতো যেরকম আমরা বানাই সেরকম হয়ে যাবে। ওইজন্য একটু শুকিয়ে নেওয়াটা খুব জরুরি। আর এতে আমি শাকের ডাঁটাগুলো একটুও ব্যবহার করিনি। শুধু পাতার দিকটা ব্যবহার করেছি, খুব সরু করে কুঁচিয়ে নিয়েছি। যতটা পারবেন সরু করে কুঁচিয়ে নেবেন। দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। যেহেতু শুধু পাতাটা আছে এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। ৩ থেকে ৪ মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কম করে ৩ থেকে ৪ মিনিট মতো আপনারা এটা রেখে দেবেন। দেখবেন তাতেই সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে এটা আমি ৩-৪ মিনিট রেখে দেবো। ৩-৪ মিনিট পর ঢাকাটা খুলে দেখব কিরকম হয়েছে। দেখুন শাকগুলো দেখেই বুঝতে পারছেন যে হয়ে গেছে। এরপর একটু নেড়ে-চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে। এরপর এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে বেশ ফ্লেভারটা খুব সুন্দর লাগে। অবশ্যই কসুরি মেথিটা দেবেন। দেখুন একটু এটা বেশ ভাজা, ভাজা হয়েছে। জলটা খুব সামান্য পরিমাণ ছেড়েছে। এটা জলটা একটু নেড়ে-চেড়ে শুকিয়ে গেলে এবার ওপর থেকে কসুরি মেথিটা আমি দিয়ে দেবো। এই কসুরি মেথিটা না দিলে কিন্তু এই জিনিসটা ফ্লেভারটা অতটা সুন্দর লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন এই কসুরি মেথিটা দেবার। আর সামান্য পরিমাণ গরম মসলা এখানে ব্যবহার করব। খুবই সামান্য গরম মসলা আমি এখানে দেবো। আর কেউ যদি পছন্দ করেন এর মধ্যে ১/২ চামচ ঘিও দিতে পারেন। এগুলো ভালো করে একটু মিক্স করে নিয়ে এটা আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। তাহলে এই রান্নাটা আমার কমপ্লিট। আপনাদের বলেছি খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা এখানেই কমপ্লিট হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।